আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা এই দোকানে এসে পৌঁছালাম, এবার বাকিটা এই ব্লগে তোমরা দেখতে পাবে। তো অনেকেই গেস করেছিলে যে আমরা কোথায় বিরিয়ানি খেতে গেছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা আমেরিকান দাদার বিরিয়ানিতে বিরিয়ানি খেতে গেছিলাম। ভিড়টা দেখো খালি। এবার আমি কি বলবো তোমরা সবাই বুঝতেই পারছো, 3 ঘন্টা জার্নি করে এসেছি, তারপরে এইরকম ভিড় দেখো তো। সবাই এবার এই মানুষটাকে চিনতে পারো কিনা, চিনতে পারছো? এটাই হচ্ছে আমেরিকান দাদা, মানে হচ্ছে দীপঙ্কর দা। ভীষণই ভালো মনের, ভীষণই ভালো একজন মানুষ। আমরা যখন পৌঁছেছি দাদা তখন অলরেডি 7টা হাঁড়ি সেল হয়ে গেছে। এখনও দাদা এখানে রান্না করছিল, মানে কন্টিনিউয়াসলি উনি এখানে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে যাচ্ছে। দাদাকে দেখে আমি বুঝতে পারলাম ভাইরাল হওয়ার পরের জীবনটা যেন আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়। আমরা 3জনেই দাদার সাথে অনেক গল্প করেছি, কথা বলেছি, কিন্তু আমি সেগুলো ক্লিপগুলো নিইনি। এর জন্যই নিইনি কেন কি আমরা ফুড ব্লগার নই, এখানে আমরা ফুডের মানে রিভিউ করতে আসিনি। আমরা জাস্ট একটা মানে খেতে এসেছিলাম, সেখান থেকে আমরা ভিডিও করছি। এই মানুষটাকে দেখে আমি ভাবি এই ভিড়ে এই গরমে এত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর উনি কন্টিনিউয়াসলি রান্না করছে, মানে এত প্রবলেমের মধ্যেও কি করে যে মাথা ঠান্ডা রেখে উনি কাজ করে সেটা আমি মানে অবাক হয়ে গেলাম দেখে। আরও একটা জিনিস যেটা দেখলাম আমি, এখানে যারা দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, আমরা যেরকম 2টোর সময় গেছি আমরা ওখানে বসতে পেরেছিলাম হচ্ছে 5টার সময়, কিন্তু যারা দাঁড়িয়েছিল কেউ কারোর সাথে মানে ঝামেলাঝাটি এরকম কোনো ব্যাপার নেই, একদম পেশেন্স নিয়ে দাঁড়িয়েছিল, কোঅপারেটিভ ছিল ভীষণই। আমাদের চোখের সামনেই 3টে হাঁড়ি সেল হলো, দেখো আবার একটা নতুন হাঁড়ি আসছে। এখনো 6টা হাঁড়ি নেমে গেছে, আরো কটা হাঁড়ি হবে কোনো ঠিক নেই। আজকে চাপ অনেক বেশি। দাদা কি কটা গামলা গেছে পেঁয়াজে? ওইদিকে দাদা রান্না করছে, এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে। বাবা, দাদা সারাক্ষণ কেটে যাচ্ছে। এদিকেও সব কন্টিনিউয়াসলি কাজ চলছে। এইবার বিরিয়ানিটা কি করে কাটছে তার একটা ঝলক দেখে নেওয়া যাক। দেখো, একটা কথা আমি সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে উনি 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। তো আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে বলে আমরা আনলিমিটেড নিয়ে নষ্ট করব এরকম মানসিকতা নিয়ে একদমই যাবেন না। কেন কি আমরা নিজের চোখের সামনে দেখলাম যে কিছু একটা ব্যাচ বসলো, সেখানে একসাথে দলে 6-7টা ছেলে গেছিলো। তো 6-7টা ছেলে সবাই এক্সট্রা বিরিয়ানি নিল, নিয়ে রাইসটাকে নষ্ট করলো। তো সেক্ষেত্রে আমি বলবো যে এরকম করে অপচয় করাটা উচিত না। ওনারাও একটা বাজেটের মধ্যেই দিচ্ছে বিরিয়ানিটা, আর আপনারা যেটা খেতে পাচ্ছেন না সেটা অন্য একটা মানুষ খেতে পারবে। তো এরকম করে নিয়ে কোনো সময় নষ্ট করবেন না। আর একটা কথা বলবো যে দাদা বৌদির সাথে তুলনা করবেন না, কেন কি দাদা বৌদি যে প্রাইসটা নেয় সেই প্রাইসটা নিশ্চয়ই উনি নিচ্ছেন না। তো কারোর সাথে তুলনা একদমই করবেন না। উনি ওনার মতন দিচ্ছে, ওনার বাজেটে যেটা উনি দিতে পারছে সেটাই দিচ্ছে। বন্ধু পাতিয়ে নিয়েছে, এখন আর আমাদেরকে চিনতেই পারছে না, এখানে বন্ধু পাতিয়ে নিয়ে এখন কথা বলছে। যেখানে যাবে সেখানেই একদম দোকান খুলে দেবে। কাদের সাথে এসছে বোঝাই মুশকিল, জ্ঞান দিচ্ছে এখানে। উফ, অনেকক্ষণ ওয়েট করার পর অ্যাট লাস্ট পেয়েছি আমরা বিরিয়ানি। তো দেখতেই পেলেন আলুটা একদম নরম গলে গেছে। আর এই ছিল বিরিয়ানির কোয়ান্টিটি, এই ছিল মাংসের পিস আর আলু। আর একটা জিনিস, স্যালাড কিন্তু 2বার চাইলে দেওয়া হবে না। আর লাস্ট যে হাঁড়িটা থাকবে সেই হাঁড়িতে কোনো মানে যেটা আনলিমিটেড থাকে সেটা আনলিমিটেড থাকবে না, লাস্ট হাঁড়িতে যেটুকুনি থাকবে সেটুকুনি পাওয়া যাবে। তো চলো আমি এখানে বিরিয়ানিটা খেয়ে নিই। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমাকে ফলো করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।
দেখতে থাকো, আমরা খেতে থাকি। বল ভোলা, বিরিয়ানি খেয়ে এখানে কিরকম লাগলো? ভালো লাগলো মোটামুটি, কিন্তু চালটা একটু সফট হতো আর অনেক সলিডের সংখ্যা বেশি চিকেনের মধ্যে। ওভারঅল ঠিকঠাক। তোর মানে যেই প্রাইসে দিচ্ছে বলবো তার মধ্যে আনলিমিটেড ঠিক আছে। ওরা যেটা বললো রাইসটা আর একটু সফট হতো, কিন্তু হ্যাঁ আলুটা খুব দারুণ। আর চিকেনের মধ্যে একটা খুব ভালো ফ্রেগরেন্স আসছে, আলুতেও একটা ভালো ফ্রেগরেন্স আসছে। চিকেনটা স্লাইট হার্ড লাগলো, কিন্তু হ্যাঁ যেই প্রাইসে দিচ্ছে মানুষ পেট ভরে মন ভরে খাচ্ছে, 2বার 3বার 4বার, সেটা ঠিক আছে। একটু কষ্ট করতে হবে, যেই আসো 3-4 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে। 3-4 ঘন্টা শুধু নয়। সোমা, আজকে এক্সপিরিয়েন্সটা বলো একটু। আমার তো এখানে ভালোই লেগেছে। রইল বাকি রাইসের কথা আর চিকেনের কথা। ওরা যে লেভেলে তাড়াতাড়ি করে নিয়ে আসছে, লোককে সার্ভ করছে, সেই লেভেলে আমার মনে হয় তাড়াহুড়ো করে আমাদেরকে হয়তো রাইসটা একটু শক্ত হয়ে যাবে, বাট ওভারঅল গুড। আর মানে যে প্রাইজে দিচ্ছে সেটা তো অমায়িক। আর কেউ একটাই কথা বলবো, কেউ যদি এক্সট্রা প্রাইস নিয়ে যাও সেটা নষ্ট করো না। এখানে অনেকে এক্সট্রা প্রাইস নিয়ে নষ্ট করছে, তো সেটা যেন না হয়।